ডেঙ্গুতে একদিনে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে এ রোগে আক্রান্ত হয়েছে ৩৯৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৫৭ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগে হটস্পট বরগুনায় নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯৫ জনে। এছাড়া ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছে ২২ জন। বরগুনায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২, আমতলী উপজেলায় ১, বামনা উপজেলায় ৬ ও পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছে ৪ জন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, দেশের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী এখন বরগুনাতে। এই অবস্থায় সেখানকার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ রয়েছে, আর হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর কি বলছেন চিকিৎসকরা এই বিষয় নিয়ে? সাথে আমাদের বরগুনা আসলে ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমাদের বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘন্টায় আরও ৬৫ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং আজকের হাসপাতালে আমাদের এখন পর্যন্ত এই বরগুনা হাসপাতালে ১৯৫ জন এবং টোটাল বরগুনায় ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। সরকারি হিসাবে গত এই বছরে আমাদের সরকারি হিসাবে ৬ জন ডেঙ্গু রোগী বরগুনা হাসপাতালে মারা গিয়েছে, কিন্তু এখান থেকে রেফার করার পরে বরিশাল এবং ঢাকা নেয়ার পথে এবং বরিশাল এবং ঢাকায় অথবা বাড়িতে আরও ১৩ জন মৃত্যুবরণ করেছে। আমাদের বরগুনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জন রোগী মারা গিয়েছে। আর আমরা এই ডেঙ্গু কেন বেশি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের এখানে রোগতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা ঢাকা থেকে এসেছিলেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বরগুনায় বৃষ্টির পানি ধরে রাখার কারণেই মূলত এই ডেঙ্গুর প্রজননটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের এই অঞ্চলে সুপেয় পানির খুব একটা অভাব, যে কারণে প্রায় প্রত্যেকেই আসলে কিন্তু বৃষ্টির পানি ধরে রাখে এবং এই বৃষ্টির পানি ধরে রাখলে ২-৩ দিন হয়ে গেলে ওই পানিতে মশা ডিম পাড়ে এবং সেখান থেকে এডিস মশার জন্ম হচ্ছে, যে কারণে বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যাটা বেশি। আর আমাদের সিভিল সার্জন মহোদয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় যেহেতু আইসিইউর ব্যবস্থা নেই, যে কারণে একটু ডেঙ্গু রোগীদের অবস্থা একটু খারাপ হলেই এখান থেকে বরিশাল বা ঢাকায় রেফার করতে হয় এবং বরগুনাবাসীও দাবি জানিয়েছে বিশেষ করে এখানে যদি আইসিইউটি চালু করা যায় তাহলে কিন্তু বরিশাল বা ঢাকায় রেফার করা লাগতো না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।